আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 1x বেটে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। 1x বেটে আপনি ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে প্রতিদিন ভালো টাকা ইনকাম করতে পারবেন। 1x বেটে আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটে উইথড্র করতে পারবেন। একটি ফুল ভেরিফাইড 1x অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার এবং একটি এনআইডি কার্ড লাগবে। এখানে একটি নিয়ম আছে যার মাধ্যমে আপনি চাইলে এনআইডি কার্ড ছাড়াও ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এনআইডি কার্ড ছাড়াও কিভাবে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে 1x বেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যাবেন অথবা ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 1x বেট অ্যাপ। 1x বেট অ্যাপ জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এখান থেকে এই ওয়েবসাইটটি ঢুকবেন। ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড অপশন, এখান থেকে 1x বেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ইনস্টল করবেন এবং তারপর অ্যাপসে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, এজন্য উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে সবথেকে সহজ এবং নিরাপদ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা, তাই এখানে ইন ওয়ান ক্লিকে সিলেক্ট করবেন। তারপর বাংলাদেশি টাকা বিডিটি ওরকমই রাখবেন, নিচে স্পোর্টস ওরকমই রাখবেন। তারপর প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি 100% সেফ থাকে। প্রোমো কোডের ঘরে লিখবেন BT66। এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। আপনার ডিপোজিটে কোনো প্রবলেম হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 130% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 130% বোনাস, অর্থাৎ আপনি যদি 5,000 টাকা ডিপোজিট করেন তবে 7,500 টাকা বোনাস পাবেন। টোটাল 12,500 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়া প্রতি শুক্রবারে বোনাস পাবেন এবং বোনাস পাবেন আপনার জন্মদিনে। এখানেও এই কোডটি লিখবেন, এটা ভুল করা যাবে না, না হলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না। তো প্রোমো কোড দেওয়ার পরে নিচের ফাঁকা অংশে টিক দিয়ে দিবেন। ফাঁকা ঘরে টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাটন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে, এজন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপরের কর্নারে এই যে দেখতে পাচ্ছেন গোল আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সচল ফোন নাম্বারটি এখানে বসাবেন। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা সেন্ড কোড ক্লিক করবেন। এরপর এখান থেকে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি SMS এ একটি কোড অথবা কল দিয়ে আপনাকে একটি কোড বলবে, ওই কোডটি এখানে বসাবেন। বসানোর পর নিচের দিকে অ্যাক্টিভ ক্লিক করলেই কিন্তু আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে আপনার অথবা আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে এগুলো পূরণ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এগুলো কিভাবে পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এর জন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস এবং তারিখ লিখবেন। তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নের সিলেক্ট করে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজ এর ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে? ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন
এখানে টপ আপ অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে নগদে ডিপোজিট করতে চাইলে নগদ অপশনটি ক্লিক করবেন। তারপর উপরে যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা লিখে দিবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন তাদের একটা নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনাদের ক্যাশ আউট করতে হবে। তবে আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু এই নম্বর সবসময় এক থাকে না, এটা চেঞ্জ হবে। তাই এখানে যখন যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ক্যাশ আউট করবেন। তো আমি সরাসরি নগদ অ্যাপে চলে আসলাম। এখন এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করব এবং ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে ওই নম্বরটি পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা যেহেতু 500 টাকা ডিপোজিট করতে চাচ্ছি তাই 500 টাকা দিলাম। দেওয়ার পরে নগদ পিনটা দিব। তারপর এখানে ট্যাপ করে ধরে রাখার পর আমাদের টাকাটা ক্যাশ আউট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আসল কাজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা আবার মেলবেটে চলে আসবেন। তারপর এখানে যত টাকা পাঠিয়েছেন সেটা লিখবেন। যেহেতু 500 টাকা পাঠিয়েছি তাই 500 টাকা লিখে দিলাম। তারপর 500 টাকা লেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই ঘরে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন। তার ওপর দিকে দেখেন লেখা রয়েছে ইওর নগদ, মানে আপনার যে নাম্বারটি থেকে তাদেরকে টাকা পাঠিয়েছি সে নাম্বারটি লিখে দিতে হবে। এই নাম্বারটি দেওয়ার পর আমরা যখন কনফার্মে ক্লিক করব আমাদের ডিপোজিট কিন্তু হয়ে যাবে। তারপর দেখতে পাবেন এখানে লেখা আসবে ইওর ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেস। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর দেখতে পাবো আমাদের ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে যাবে। এখানে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। তারপর কিছুক্ষণ পর এখানে দেখবেন টাকাটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। তো প্রথমে আপনাদের বলেছিলাম আমাদের প্রোমো কোড ইউজ করলে বোনাস পাবেন। এই যে দেখুন এখানে আমার বোনাস এসেছে। এখন আপনি ইচ্ছে মতো যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজি ধরবেন। এজন্য আপনারা প্রথমে এখানে লাইভ দেখতে পাচ্ছেন, মানে বর্তমানে যে খেলাগুলো লাইভ চলছে সেগুলো দেখাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আগামীকাল যেসব খেলা শুরু হবে সেসব খেলায় প্রেডিকশন করবেন, তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন স্পোর্টস, এর ওপর ক্লিক করবেন। এখানে আপনি আপকামিং যেসব খেলা রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখানে স্পোর্টসের ওপর ক্লিক করলাম। আমরা এখানে ফুটবলে ক্লিক করলাম। তারপর আমরা এখানে একটি দল ধরে বুঝাই। আপনারা জানেন এখানে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে খুব শক্তিশালী একটি দল। তো এখানে আর্জেন্টিনা ধরতে চাইলে W1-এ ক্লিক করবেন। এছাড়া এখানে অনেক খেলা আছে। এখানে প্রথম হাফে কয় গোল হবে, সেকেন্ড হাফে কত হবে, এগুলোও ধরতে পারবেন। এখানে আমার মনে হচ্ছে খেলাটি ড্র হবে, তাই আমি এক্সের ওপরে ক্লিক করলাম। এক্সের ওপরে ক্লিক করার পর এখান থেকে আমরা 15 টাকা ধরলাম। ধরার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন উইনিং 100 টাকা, মানে খেলাটি যদি ড্র হয় তাহলে আমরা এই 15 টাকা দিয়ে 100 টাকা পাবো। তো এখানে বেটে ক্লিক করলাম। দেখুন আমাদের বেট ধরা হয়ে গেছে। এরপর আবার ব্যাকে চলে আসবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে 1x গেমস নামে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে মোরে ক্লিক করবেন। এখানে নতুন এসেছে আর একটা গেম, সেটা হচ্ছে ক্র্যাশ। তো এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেন, এটা উঠতে থাকবে। যখনই আপনাদের মনে হবে এটা ব্লাস্ট হয়ে যেতে পারে তখন এখানে এই যে টেক উইন এই ক্লিক করে আপনারা আপনাদের উইনিংটা নিয়ে নিতে পারবেন। এখন আমি 20 টাকা ধরে বেট প্লেস করলাম। এই যে দেখুন প্লেনটা উঠছে। তো আমি এখন টেক উইন এ ক্লিক করে আমার প্রফিটটা নিয়ে নিলাম। এখন শেষ কথা হলো টাকা উইথড্র করবেন কিভাবে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা উইথড্র করবেন। এই যে নিচে এখানে একটি ক্লিক করবেন। তারপর একদম উপরে এই যে কর্নারে গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে উইথড্র অপশন দেওয়া আছে, এখানে জাস্ট উইথড্র অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া আছে। এখানে নগদ, বিকাশ, রকেট দিয়ে উইথড্র করতে পারবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি ডিপোজিট করার সময় যদি নগদ দিয়ে ডিপোজিট করেন তাহলে উইথড্র করার সময়ও নগদের মাধ্যমে উইথড্র করতে হবে। আবার যদি বিকাশ দিয়ে করেন তাহলে বিকাশ দিয়ে উইথড্র করতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, আপনারা এখানে অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন না। আপনি কিন্তু চাইলে এখানে কোম্পানির সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এর জন্য এখানে আদার্স অপশনে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট অপশন আছে, এখানে তাদের সাথে চ্যাট এ সরাসরি কথা বলে আপনি আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো আশা করি বুঝাতে পেরেছি। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করবেন, আমি সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।